ক্লাস 12 ম্যাথমেটিক্স সেমিস্টার 3 এর ইউনিট 3 অংশের অন্তর্কলন বা অবকলন অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে তার আজ আমরা 46 থেকে করব। এর আগে 45 পর্যন্ত করা হয়ে গেছে। তো 46 যেটা আছে, এ এক্স স্কোয়ার প্লাস 2 এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 হলে ডিওয়াই ডিএক্স কত? এখানে বের করতে হবে ডিওয়াই ডিএক্স। তাহলে এক্সের সাপেক্ষে এটাকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে এখানে এটা হচ্ছে ধ্রুবক, তাহলে এ ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস এখানে 2 ইন্টু এইচ এটা ধ্রুবক। এবার এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ করতে হবে, এক্স ইন্টু ওয়াই এটা ইউ ভি মেথডে করতে হবে, ইউ ইন্টু ভি, অর্থাৎ প্রথমে এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু ওয়াই, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা, প্লাস এবার প্রথমটা অর্থাৎ এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। এরপর বি ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ, বিটা হচ্ছে ধ্রুবক আর ওয়াই স্কোয়ারটাকে প্রথমে এক্স স্কোয়ারের মতো ধরলে প্রথমে হবে 2x অর্থাৎ 2y। এবার ওয়াইয়ের ডেরিভেটিভটা সঙ্গে গুণ করতে হবে। এরপর 2gx এর ডেরিভেটিভ, 2g এখানে ধ্রুবক এবং x এর ডেরিভেটিভ হচ্ছে 1। 2f, এরপরে 2fy, 2fটা ধ্রুবক আর y এর ডেরিভেটিভ dy dx আর c এর ডেরিভেটিভ এখানে 0 আর ডান সাইডে 0 এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখানে প্রত্যেকটার সঙ্গে একটা করে 2 গুণ আছে, 2 গুণ আছে, এটা 2 গুলো কমন নিয়ে কেটে যাবে, সুতরাং 2টা আর রাখছি না। এবার এখানে তাহলে শুধু এইচ গুণ করব, তাহলে এইচ ওয়াই প্লাস এইচ ইন্টু এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এখানে হবে বি ইন্টু ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এখানে থাকবে শুধু জি আর এখানে থাকবে এফ ইন্টু ডিওয়াই ডিএক্স, এফ ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। এরপর ডিওয়াই ডিএক্স যে 3 জায়গায় আছে, এখানে এটাতে আছে, এটাতে, এগুলো থেকে আমরা ডিওয়াই ডিএক্সটা কমন করব। ডিওয়াই ডিএক্স কমন করলে এখানে থাকবে এইচ এক্স, এখানে বি ওয়াই আর এটা থেকে পাবো এফ। ডিওয়াই ডিএক্স কমন আর বাকিগুলোকে আমরা ডান সাইডে পাঠাবো। তাহলে ডান সাইডে পাঠালে এটা এ এক্স এইচ ওয়াই এবং প্লাস জি, এগুলোকে সব ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস পাবো জি। তাহলে ডিওয়াই ডিএক্স পাওয়া যাবে, এটা ডান দিকে ভাগ হয়ে যাবে। তাহলে এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ডিভাইডেড বাই এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ, এটা হলো ডিওয়াই ডিএক্স এর মান। আর এখানে এই অপশনটা আছে, এই অপশনটা আছে অপশন সিতে, তাহলে অপশন সি হলো এখানে অ্যান্সার। এরপর আমরা 47টা করব। 47 এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত? এখানে বাম দিকটা যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এই ভিতরটাকে আমরা প্রথমে এক্সের মতো ধরব, এক্স, এই ভিতরটা হচ্ছে এক্স। তাহলে আমরা পাবো, এখানে পাচ্ছি এক্স স্কোয়ার,
তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এখানে হচ্ছে 2x। তাহলে এখানে এর ডেরিভেটিভ প্রথমে হবে 2x, অর্থাৎ x হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো 2x ইন্টু, এবার এই যেটা x ধরা আছে এর আবার ডেরিভেটিভটার সঙ্গে গুণ করব। আর এবার ডান সাইডটা ডেরিভেটিভ করব। এখানে x ইন্টু ওয়াই অর্থাৎ ইউ ইন্টু ভি আকারের ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ। এবার এই বাম দিকটাতে এখনও কিন্তু ডেরিভেটিভ কমপ্লিট হয়নি। তাহলে এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে ডেরিভেটিভটা এখনও কমপ্লিট করতে হবে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ এটা 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। এরপর এই বাম দিকটাকে আমরা গুণ করব, বাম দিকটাকে গুণ করে দেব। গুণ করলে এখানে আমরা পাবো, বাম দিকটা যদি গুণ করা হয় তাহলে এখানে 2x স্কোয়ার, এখানটায় এখানে গুণ করলে পাবো 4x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এখানে গুণ করলে পাবো 4y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্সগুলো এক সাইডে করে কমন করতে হবে। তো এখানে ওয়াইটা আমরা বাম সাইডে নিয়ে আসি, এই ওয়াইটা বাম দিকে এলে মাইনাস হবে, আর এই টার্মটা ডান দিকে গেলে এখানে ডিওয়াই ডিএক্স আমরা কমন করতে পারবো। ডান সাইডে গেলে ডিওয়াই ডিএক্স কমন করলে এখানে থাকবে এক্স, আর এটা ডান সাইডে গেলে এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস 4 ইন্টু ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স পাওয়া যাবে এখানে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 4x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস 4 ইন্টু ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। তো এখানে উপর নিচে আবার মাইনাসটাকে কমন করতে হবে, মাইনাস কমন করলে ওয়াই আগে চলে আসবে 4x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে পাওয়া যাবে 4y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। তো এখানে এই অপশনটা আছে, অপশন সিতে এই অপশনটা আছে। এরপর 48 যেটা আছে x ইকুয়ালস টু at স্কোয়ার y ইকুয়ালস টু 2at। তো এটাকে বলে প্যারামেট্রিক আকার। যখন x এবং y t বা থিটার মাধ্যমে জানা থাকে তখন তাকে বলে প্যারামেট্রিক আকার। তো এই প্যারামেট্রিক আকারে যখন থাকবে তখন এই এক্সটা জানা আছে টি এর মাধ্যমে এবং ওয়াইটাও জানা আছে টি এর মাধ্যমে। এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, সুতরাং এক্সকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো,
আবার ওয়াইটাকেও টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। তাহলে প্রথমে এক্সটাকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডিএক্স ডিটি। এ এখানে কনস্ট্যান্ট এবং টি স্কোয়ারের ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হবে 2t। আর এখানে ডি ওয়াই ডিটি বের করব। এখানে 2a হচ্ছে কনস্ট্যান্ট এবং টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হবে 1। এবার ডি ওয়াই ডিএক্স বের করতে হলে ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু dy dt ডিভাইডেড বাই dx dt। তাহলে dy dt এখানে পাচ্ছি 2 ইন্টু a, আর এখানে dx dt হচ্ছে 2a ইন্টু t। এখানে 2aটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে উপরে থাকছে 1। তাহলে ডেরিভেটিভ পাওয়া গেল 1/t। আর এই অপশন এখানে আছে 1/t অপশন আছে অপশন বিতে। অপশন বি হলো এখানে অ্যান্সার। 49 যেটা আছে এটাও প্যারামেট্রিক আকার। x সমান দেওয়া আছে t ইন্টু লগ t, আর y সমান দেওয়া আছে log t বাই টি। এটা হলে তাহলে এখানে বলা আছে যে t ইকুয়ালস টু 1 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান, t সমান 1 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান বার করতে হবে। অর্থাৎ ডিওয়াই ডিএক্স অ্যাট t ইকুয়ালস টু 1 এটা কত হবে তা নির্ণয় করতে হবে। এটাকে আগের মতোই আমরা প্রথমে dx dt এবং dy dt এটাকে বার করি। তাহলে প্রথমে আমরা dx dtটা নির্ণয় করি। dx dt ইকুয়ালস টু এখানে এই ডান সাইডে এটা t এর সাপেক্ষে ডেরিভেটিভ, t এর রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করব। তো এখানে গুণ আকার যেহেতু আছে, গুণ আকারের ডেরিভেটিভ অর্থাৎ ইউ ইন্টু ভি মেথডে। তাহলে প্রথমে টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হবে 1 ইন্টু লগ টি, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস। এবার প্রথমটা অর্থাৎ টি এবং লগ টি এর ডেরিভেটিভ, লগ টি এর ডেরিভেটিভ এখানে 1/t। যেহেতু টি এর সাপেক্ষেই ডেরিভেটিভ করা হচ্ছে সেই জন্য এটা টিটা এখানে এক্স এর মতো কাজ করবে। তাহলে এখানে টিটা ক্যান্সেল হলো, তাহলে এখানে পাওয়া গেল লগ টি প্লাস 1। এরপর ডিওয়াই ডিটি বার করব। ডিওয়াই ডিটি এটা সমান, তাহলে এর ডেরিভেটিভ করব লগ টি ডিভাইডেড বাই টি। এখানে আমরা ভাগ আকারের ডেরিভেটিভ করব ইউ বাই ভি আকারের ডেরিভেটিভ হয়, নিচে থাকে ভি স্কোয়ার, অর্থাৎ এখানে হবে টি স্কোয়ার, হরটার স্কোয়ার হবে। এরপর আমরা ইউ বাই ভি এর যেটা ডেরিভেটিভের ফর্মুলা সেটা একটু দেখি। এটা ডি ডিএক্স ইউ বাই ভি। তো এটা হয় নিচের যেটা আছে ডেরিভেটিভ, এরপর নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ আগে করব, অর্থাৎ লবের ডেরিভেটিভ আগে হবে, হর ইন্টু লবের ডেরিভেটিভ, এরপর লব ইন্টু এবার হরের ডেরিভেটিভ। এটা হচ্ছে ইউ ইন্টু ভি মেথডে, ইউ বাই ভি মেথডে ডেরিভেটিভ, ইউ বাই ভি অর্থাৎ ভাগ আকারে থাকলে ডেরিভেটিভের সূত্র। তাহলে এখানে প্রথমে হরের স্কোয়ার হবে ভি স্কোয়ার, এখানে ইউ হচ্ছে লগ টি এবং ভি হচ্ছে শুধু টি, তাহলে টি স্কোয়ার। এরপর নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ আগে হবে, অর্থাৎ লগ টি এর ডেরিভেটিভ বসবে, লগ টি এর ডেরিভেটিভ
টি এর সাপেক্ষে 1/t মাইনাস এবার উপরেরটা অর্থাৎ লগ টি ইন্টু টি এর ডেরিভেটিভ অর্থাৎ 1, টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হবে 1। তাহলে এখানে এটা টি ক্যান্সেল হবে, ফলে পাচ্ছি 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার। তাহলে এবার ডিওয়াই ডিএক্স এটা আগের মতো আবার করব, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হবে ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ইন্টু ডিটি। তাহলে ডিওয়াই ডিটি এখানে আছে 1 মাইনাস লগ টি ডিভাইডেড বাই টি স্কোয়ার, আর ডিএক্স ডিটি নিচে ভাগ হবে অর্থাৎ লগ টি প্লাস 1। তো এখানে এবার ডেরিভেটিভ যেটা নির্ণয় করতে হবে ডিওয়াই ডিএক্স at x equals t equals to 1, t equals to 1। তাহলে t equals to 1 এখানে বসবে 1 মাইনাস লগ 1, এখানে 1 স্কোয়ার লগ 1 প্লাস 1। তা আমরা জানি যে লগ 1 ইকুয়ালস টু 0, তাহলে 1 মাইনাস 0, এখানে 1 0 প্লাস 1 অর্থাৎ এটা সরল করে পাচ্ছি 0। তাহলে এ পর্যন্ত আমরা যেটা পেয়েছিলাম লগ y ইকুয়ালস টু হাফ ইন্টু লগ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো প্রথমে লগ y যেটা আছে একে প্রথমে লগ x এর মতো ধরলে লগ x এর ডেরিভেটিভ হয় 1/x। তো এখানে x এর জায়গায় আছে y, তাহলে 1/y ইন্টু y এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ করতে হবে। তাহলে বাম দিকটাই পেলাম 1/y ইন্টু y এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। ডান সাইডে 1/2টা কনস্ট্যান্ট গুণ আছে, এটা বাইরেই থাকবে। এখানে লগ এক্স স্কোয়ার প্লাস 1 এইটার ডেরিভেটিভ, লগের ডেরিভেটিভ থাকলে প্রথমেই 1/x এর মতো হবে, এটা হচ্ছে 1/x। এবার এটা যেহেতু x নয় সেই জন্য এর আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ রাখতে হবে। একইভাবে আমরা এখানে ডেরিভেটিভ করব। প্রথমত এটা হবে 1/x অর্থাৎ 1/x স্কোয়ার মাইনাস 1, এবং যেহেতু এটাকে x এর মতো ধরছি তার ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ। তো এখানে এখনও ডেরিভেটিভটা কমপ্লিট হয়নি, ডেরিভেটিভটা এবার আমরা কমপ্লিট করব। এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x এবং 1 এর ডেরিভেটিভ 0, তাহলে উপরে পাচ্ছি 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1। এখানে তেমনি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর মাইনাস 1, এটা হবে ডেরিভেটিভ 0, আর নিচে যেহেতু আছে এক্স স্কোয়ার মাইনাস 1 এটা বসে গেল। তাহলে এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি যে 2x কমন আছে একটা, এখানে থাকছে 1/x স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/x স্কোয়ার মাইনাস 1। এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x আর এখানে এটা সরল করব, লসাগু করে সরল করব। এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হবে, ফলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 2x, এখানে ভিতরে মাইনাস 2 আসবে, আর এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে ডিওয়াই ডিএক্স যেটা পাবো, ডিওয়াই ডিএক্স
বাম দিকে যেটা ছিল 1/y dy dx, তাহলে dy dx বের করলে y ডান দিকে গুণ হয়ে যাবে। তাহলে y ইন্টু -2x বাই x স্কোয়ার প্লাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস 1। এরপর y এর যে মানটা ছিল সেই yটা এখানে এবার বসাতে হবে। yটা এবার বসাবো। y সমান ছিল x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার মাইনাস 1 ইন্টু এখানে -2x বাই x স্কোয়ার প্লাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস 1। তো এখানটা এখনো অপশনের সঙ্গে মেলেনি, সুতরাং এটাকে আমাদের এখনো সরল করতে হবে। তাহলে এখানে আমরা এটাকে ভেঙে লিখলে পাচ্ছি x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 1 ইন্টু -2x বাই x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। এবার এখানে এই উপরে রুট এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচের এই এক্স স্কোয়ার প্লাস 1 এর মধ্যে কাটাকুটি হবে। যেমন আমরা জানি যে রুট এক্স বাই এক্স থাকলে 1/√x। তাহলে এখানে এইটার সঙ্গে এখানে এই জিনিসটা কাটাকুটি হবে উপরের সঙ্গে। তাহলে উপরে আমাদের থাকছে 2x, নিচে এখানে থাকছে x স্কোয়ার মাইনাস 1 আর এর সঙ্গে এর কাটাকুটি হলে পাবো রুট এক্স স্কোয়ার প্লাস 1 আর এখানে আর একটা আছে x স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে আমরা পাচ্ছি যে -2x বাই, এবার এই রুটের মধ্যে এই দুটো রুটের ভিতরে গুণ হয়ে যাবে, ফলে আমরা পাবো x স্কোয়ার মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1 আর তার সঙ্গে বাইরে গুণ আছে x স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু -2x। x স্কোয়ার মাইনাস 1টাকে আগে লিখবো আর এই রুটের মধ্যেরটা গুণ করলে এখানে a প্লাস b মাইনাস b আছে, সুতরাং a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ x এর স্কোয়ার তার আবার স্কোয়ার x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, আর এই অ্যান্সার আছে অপশন ডিতে আছে এই অ্যান্সার, অপশন ডি। এখানে অ্যান্সার হবে অপশন ডি। তো এখানে দেখতে পাচ্ছি যে এ এবং বি এই দুটো অপশন সেম আছে, দুটো অপশনই এখানে সেম আছে। আর এখানে আমরা অপশনের সাথে মেলাতে পারছি অপশন ডি কে, অপশন ডি এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে অপশন ডিটা আমরা এখানে অ্যান্সার করব, অপশন ডি। এরপর 51 যেটা আছে y ইন্টু 1 মাইনাস এক্স 1 মাইনাস 2x 1 মাইনাস 3x স্কোয়ার, এই টাইপের এইগুলো অনেকগুলো গুণ আকার থাকলে এগুলো লগ নিয়ে করলে খুব সহজে ডেরিভেটিভ করা যাবে। তাহলে লগ y ইকুয়ালস টু লগ 1 মাইনাস এক্স 1 মাইনাস 2x 1 মাইনাস 3x এর স্কোয়ার। তো লগের মধ্যে গুণ আকারে থাকলে আমরা জানি যে এগুলো যোগ চলে আসে, লগ
1 minus x plus log 1 minus 2x plus log 1 minus 3x স্কোয়ার। এবার এইগুলোকে আমরা আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ করব। প্রথমে log y এর ডেরিভেটিভ বাম দিকে, এটা 1/y ইন্টু dy dx। ডান সাইডে 1 log 1 মাইনাস এক্স, এটা হবে প্রথমে 1/x এর মতো এবং তার সঙ্গে এর ডেরিভেটিভটা গুণ। এখানে প্রথমে log x এর মতো করলে 1 মাইনাস 2x এবং 1 মাইনাস 2x এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ। একইভাবে শেষেরটা 1 মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার এবং তার ডেরিভেটিভ সঙ্গে গুণ। তাহলে ডান সাইডের ডেরিভেটিভটা এখনো কমপ্লিট হয়নি, এটাকে এবার আমরা কমপ্লিট করে নেব। 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ কী হবে? 1 এর হচ্ছে 0 আর এক্স এর হচ্ছে 1। এখানে 1/1 মাইনাস 2x আর এখানে 1 এর ডেরিভেটিভ 0, 2x এর ডেরিভেটিভ 2 হচ্ছে কনস্ট্যান্ট এবং x এর ডেরিভেটিভ 1, সুতরাং এখানে পাবো -2। আর শেষের এটা যেটা আছে 1/1 মাইনাস 3x স্কোয়ার, এর ডেরিভেটিভ এখানে 1 এর হচ্ছে 0 এবং 3টা হচ্ছে কনস্ট্যান্ট, x স্কোয়ারের ডেরিভেটিভ 2x। তাহলে এতক্ষণে ডেরিভেটিভটা আমাদের কমপ্লিট হলো। তাহলে বাম দিকে আছে 1/y dy dx, তাহলে dy dx করলে dy dx হচ্ছে y ইন্টু ওয়াইটা ডান দিকে গুণ হয়ে যাবে। এখানে পাচ্ছি -1/1 মাইনাস এক্স, এখানে পাচ্ছি -2/1 মাইনাস 2x আর এখানে পাচ্ছি -6/1 মাইনাস 3x এর স্কোয়ার। এরপর এখানে y এর মানটা বসাবো, y যেটা দেওয়া ছিল সেই মানটা বসাবো এবং ভিতর থেকে একটা মাইনাস কমন করব। তাহলে ভিতরে মাইনাসটা কমন হবে, এরপরে y এর মানটা বসবে 1 মাইনাস এক্স, তারপর ছিল 1 মাইনাস 2x, তারপর ছিল 1 মাইনাস 3x এর স্কোয়ার। আর এখানে যেগুলো থাকছে 1/1 মাইনাস এক্স প্লাস 2/1 মাইনাস 2x প্লাস 6x ডিভাইডেড বাই 1 মাইনাস 3x এর স্কোয়ার। তো এখানে এই অপশন যেটা আছে, এখানে এই রকম অপশন আমাদের দেওয়া আছে কোথায়? এরকম অপশন আমাদের খুঁজতে হবে। এরকম অপশনের সাথে মিলছে অপশন বি, তাহলে এখানে অপশন বি হলো অ্যান্সার, অপশন বি অ্যান্সার হয়ে যাবে। এরপরে আমরা 52 যেটা আছে সেই 52 সেটাকে সমাধান করব। 52 তো এরপরে 52টাকে সমাধান করব। 52 যেটা আছে y ইকুয়ালস টু রুটের মধ্যে দেওয়া আছে x মাইনাস 3 x স্কোয়ার প্লাস 4 আর
বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তো এটাকেও কিন্তু লগ নিয়ে করতে হবে, তাহলে লগ ওয়াই ইকুয়ালস টু পাবো লগ, এই যে রাশিটা দেওয়া আছে এটা পুরোটা লিখতে হবে, এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস 4 বাই 3x স্কোয়ার 4x প্লাস 5। ইকুয়ালস টু, এখানে রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, তাহলে হাফ পাওয়ার এখানে সামনে আসবে, এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস 4 বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। এরপর লগের মধ্যে ভাগ থাকলে আমরা জানি যে ভাগ থাকলে লগের বিয়োগ হবে, তাহলে লগ এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস লগ 3x স্কোয়ার 4x প্লাস 5। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লগের মধ্যে আবার গুণ আছে, সুতরাং লগের মধ্যে গুণ থাকলে তাকে যোগ আকারে লিখে নিতে হবে। লগের মধ্যে গুণ থাকলে দুটো লগের যোগ চলে আসবে। এবার ডেরিভেটিভ করার মতো উপযুক্ত জায়গায় এসছে, তাহলে এইটা সমান আমরা পাচ্ছি লগ ওয়াই। এরপর ডেরিভেটিভ করলে বাম সাইডটা হচ্ছে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স, 1/2 এখানে কনস্ট্যান্ট। এরপর লগ এক্স মাইনাস 3 এর ডেরিভেটিভ 1/x মাইনাস 3 ইন্টু ডিডিএক্স এক্স মাইনাস 3। এখানে প্রথমে হবে 1/x কিউব প্লাস 4 এবং সঙ্গে তার ডেরিভেটিভ, আর এখানে পাবো মাইনাস 1/3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এবং তার ডেরিভেটিভ সঙ্গে গুণ 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। এরপর আমরা এই ডেরিভেটিভগুলোকে পুরো কমপ্লিট করে নেব। এখানে x মাইনাস 3 ডেরিভেটিভ, x এর হচ্ছে 1 এবং 3 0, তাহলে 1/x মাইনাস 3। এখানে x কিউবের ডেরিভেটিভ হবে 3x স্কোয়ার আর 4 এর ডেরিভেটিভ 0, সুতরাং এখানে পাচ্ছি 3x স্কোয়ার আর নিচে x কিউব প্লাস 4। এখানে 3x স্কোয়ারের ডেরিভেটিভ, 3 হচ্ছে কনস্ট্যান্ট এবং x স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, সুতরাং পাবো 6x। 4x এর ডেরিভেটিভ, 4 হচ্ছে কনস্ট্যান্ট এবং x এর ডেরিভেটিভ 1 আর 5 এর ডেরিভেটিভ 0, সুতরাং এই জায়গায় আমরা এইটা পাচ্ছি। এরপর y যেটা আছে এই yটা ডান সাইডে গুণ হয়ে যাবে, yটা এখানে ডান সাইডে এবার গুণ করে দেব। সরি, এই জায়গাটাতে এটা ছিল 2 ছিল, স্কোয়ার ছিল, সুতরাং এখানে স্কোয়ার বসবে এবং এটাতেও স্কোয়ার হবে, ফলে এখানে x স্কোয়ারের ডেরিভেটিভ বসবে, ফলে এখানটা হয়ে যাবে 2x, এটা হবে 2 ইন্টু এক্স। তো ওয়াইটা এবার ডান দিকে বসাবো, তাহলে dy dx ইকুয়ালস টু 1/2y
ইন্টু 1/x মাইনাস 3 প্লাস 2x ডিভাইডেড বাই এটা এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 6x প্লাস 4 ডিভাইডেড বাই 3x স্কোয়ার 4x প্লাস 5। তো এখানে এইরকম অপশন আছে, y এর মানটা যদি বসিয়ে দেওয়া হয় y যেটা ছিল তাহলে এখানে সি অপশনের সাথে মিলে যাবে। ওয়াইটা বসানোর পর সি অপশনের সঙ্গে এটা পুরোপুরি মিলে যাবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি 53, যেটা আছে 53 5x বাই এটা হচ্ছে কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আছে সাইন স্কোয়ার 2x প্লাস 3, সাইন স্কোয়ার 2x প্লাস 3। তো এখানে প্রথমে আমরা এই ওয়াইটাকে একটু সরল করে নেব, ওয়াইটাকে সরল করব 5x, আর এখানে ঘনমূল মানে হচ্ছে পাওয়ার 1/3, তো এটাকে আমরা উপরে তুলে নিলে এটা পাওয়ারটা হবে -1/3, নিচে থাকলে এটা পাওয়ার হচ্ছে 1/3, উপরে তুলে নিলে -1/3। আর এই জায়গাটাতে আমরা একটু গুণিতক কোণ ব্যবহার করব, 2 সাইন স্কোয়ার 2x প্লাস 3। তাহলে এটা আমরা পাবো 5x 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/3 1/2, আর এখানে এই যে সূত্র আছে 2 গুণিতক কোণের যে ফর্মুলা 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। তাহলে এখানে আমরা পাবো 1 মাইনাস কস 2 ইন্টু 2x প্লাস 3। এখানে থিটার জায়গায় আছে 2x প্লাস 3, তাহলে 5 ইন্টু এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -1/3, এখানে 1/2 1 মাইনাস এখানে 2 ভিতরে গুণ করে দেব, ফলে এটা হচ্ছে 4x প্লাস 6। তো এবার এটাকে ডেরিভেটিভ করার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে। তো এবার আমরা ডেরিভেটিভটা কমপ্লিট করব। তাহলে dy dx ইকুয়ালস টু প্রথমে এইটার ডেরিভেটিভ ddx 5x 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -1/3, আর এটাকে আলাদা করে ডেরিভেটিভ করতে হবে, dx 1/2 1 মাইনাস cos 4x প্লাস 6। তো এখানে যেটা হবে, এখানে ডেরিভেটিভটা গুণ আকারে ডেরিভেটিভ করব। তো 5 এখানে হচ্ছে কনস্ট্যান্ট বাইরে থাকবে, প্রথমে এটাকে ইউভি মেথডে ডেরিভেটিভ করব। এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস, এবার প্রথমটা অর্থাৎ এক্স ইন্টু এই দ্বিতীয়টার ডেরিভেটিভ করব। তো দ্বিতীয়টার ডেরিভেটিভ করলে এটা এক্স টু দি পাওয়ার এন আকারে ডেরিভেটিভ হবে। প্রথমে পাওয়ারটা সামনে চলে যাবে, পাওয়ারটা সামনে যাবে এবং পাওয়ারটা আবার 1 কমে যাবে, আর সঙ্গে এইটাকে যেহেতু আমরা এক্স এর মতো ধরছি সুতরাং এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে। তাহলে এইটা হচ্ছে এই প্রথম অংশটার ডেরিভেটিভ। এটা যদিও এখনো কমপ্লিট হয়নি, এখানে এখনো একটু ডেরিভেটিভ করতে বাকি আছে। তাহলে dx এখানে 1/2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভে বাইরে চলে যাবে, এখানে 1 এর ডেরিভেটিভ 0, এরপর কসের ডেরিভেটিভ আমরা জানি মাইনাস সাইন,
তাহলে প্রথমে এটা মাইনাস, এই ভিতরটাকে পুরোটা এক্সের মতো ধরতে হবে, তাহলে সাইন মাইনাস সাইন 4x প্লাস 6। এরপর এখানে 4x প্লাস 6টা যেহেতু ধ্রুবক, তাহলে 4x প্লাস 6কে এর ডেরিভেটিভটা আবার সঙ্গে গুণ করতে হবে। এরপর এখানে আমরা এবার ডেরিভেটিভটা কমপ্লিট করব। এই ডেরিভেটিভটা আমরা এখানে এবার কমপ্লিট করে নেব। তাহলে 5, এখানে এটা আবার নিচে চলে গেলে এটা হয়ে যাবে 1/1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার 1/3। আর এখানে পাবো, এটা পাচ্ছি মাইনাস x/3, আর এটা সরল করলে -4/3 হবে, ফলে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ার নিচে গিয়ে 4/3টা প্লাস পাওয়ার হয়ে যাবে। আর সঙ্গে এখানে আবার আছে 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, 1-এর হচ্ছে 0 এবং এক্স স্কোয়ারের হবে -2x। আর এখানে এবার এই রাশিটা 1/2 এইখানে ddxটা হবে না, এটা বাদ যাবে এটা, কারণ আমরা ভিতরে ডেরিভেটিভ করে নিচ্ছি, সুতরাং এই জায়গাটা হবে না। এবার এইগুলো আমরা একটু সরলটা করব। এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর এখানে 4x প্লাস 6-এর ডেরিভেটিভ, 4x এর ডেরিভেটিভ হবে, 4 হচ্ছে কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1, সুতরাং এখানে আমরা পাচ্ছি সাইন 4x প্লাস 6 ইন্টু এর ডেরিভেটিভ এখানে হবে 4। তাহলে এখানে 2 ক্যান্সেল হবে, 2টা এটা কাটাকুটি হয়ে যাবে, ফলে এখানে পাচ্ছি এই টার্ম। এরপর এখানে এই ভিতরটা এখনো সরল করতে হবে, তবে এখানে অপশনের সাথে মেলানো যাবে। তো এখানে 5, এটা মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, 1/1 মাইনাস এক্স স্কোয়ার 1/3 পাওয়ার, আর এখানে পেয়ে যাব 6x, এখানে 6x নয়, 2/3x, এখানে পাবো 2/3x। टू बाई थ्री एक्स इंटू एक्स स्क्वायर बाई 1 माइनस एक्स स्क्वायर पावर 4/3 और ए জায়গায় পাচ্ছি 2 sin 4x प्लस 6। এবার এটাকে আর একটু এখানে ক্যালকুলেশন করতে হবে। তো এটা এ পর্যন্ত যে ক্যালকুলেশনটা এসেছিল সেটা ছিল এইটা, এরপর বাকি ক্যালকুলেশনটা আমরা করব। তো এখানে 5 বাইরে গুণ আছে, এখানে লসাগুটা করব, লসাগু হয়ে যাবে 3 × 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার 4/3। এখানে আছে 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার 1/3, এখানে একই জিনিস আছে, এখানে পাওয়ারটা বেশি, সুতরাং এই বেশি পাওয়ারটা লসাগুতে আসবে। তো এখানে এবার 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3 দিয়ে এটাকে ভাগ করলে এখানে পড়ে থাকবে 3 × 1 মাইনাস এক্স স্কোয়ার।
4/3 থেকে 1/3 পাওয়ার মাইনাস করলে 1 থাকবে, পাওয়ারটা থাকবে 1, আর এখানে এটা থাকবে 2x² ইকুয়ালস টু 5। এরপর উপরে এটা সরলটা করে নিতে হবে, এটা 3, এখানে -3x², এখানে +2x², সুতরাং -x²। আর এখানে নিচেই থাকছে 1 - x² 4/3 প্লাস 2 ইন্টু সাইন 4x প্লাস 6। তো এখানে এই অপশনটা এখানে আছে, এখানে এই অপশন আছে, এখানে এই অপশনটা আছে অপশন এতে, অপশন। এরপর 54 যেটা আছে লগ রুট 1 প্লাস cos² x বাই 1 মাইনাস e⁻²x এর ডেরিভেটিভ, এর x এর সাপেক্ষে অন্তর্কলজ অর্থাৎ ডেরিভেটিভ। এটাকে আমরা y ধরে নিলাম। তো এখানে রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, পাওয়ারটা লগের সামনে চলে যাবে। এরপর যেহেতু লগের মধ্যে ভাগ আছে, লগের মধ্যে ভাগ থাকলে এটা আমরা জানি যে এটা মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। যেহেতু আমরা জানি যে log m/n ইকুয়ালস টু log m মাইনাস log n, log m/n ইকুয়ালস টু log m মাইনাস log n। এবার এখানে আমরা ডেরিভেটিভ করব, তাহলে dy dx, এখানে 1/2 হচ্ছে কনস্ট্যান্ট। এরপর এই দুটো ডেরিভেটিভ আলাদা আলাদা করতে হবে। এটা হচ্ছে প্রথমত এইটাকে x এর মতো ধরলে log x এর ডেরিভেটিভ হয় 1/x, তাহলে 1/cos²x। এরপর এখানে এর ডেরিভেটিভ আবার গুণ করব, মাইনাস এখানে প্রথমে 1/x এর মতো 2x এবং এর আবার ডেরিভেটিভ সাথে গুণ ddx 1 মাইনাস e⁻²x। এরপর ডেরিভেটিভগুলোকে আমরা এবার কমপ্লিট করব। 1/2 1/1 প্লাস cos², এখানে ডেরিভেটিভ হবে 1 এর হবে 0। এরপর cos²2x, এখানে এটা প্রথমে x² এর মতো করতে হবে, তাহলে 2 ইন্টু x অর্থাৎ 2 cos x। এরপর cos x এর আবার ডেরিভেটিভ অর্থাৎ মাইনাস সাইন x, এটা গুণ করতে হবে। cos²টা প্রথমে x² এর মতো ধরলে 2x অর্থাৎ 2 cos x, এরপর cos x এর আবার ডেরিভেটিভ অর্থাৎ মাইনাস সাইন x, এটা গুণ। আর এখানে ডেরিভেটিভ হচ্ছে 1/1 মাইনাস e⁻²x। এবার এখানে ডেরিভেটিভটা 1 এর হচ্ছে 0, আর e⁻x এর ডেরিভেটিভ e⁻x হয় এখানে 2x। এরপর এই 2x এর ডেরিভেটিভ অর্থাৎ 2 আবার গুণ করতে হবে। e⁻x থাকলে শুধু e⁻x হয়ে যেত, তো e⁻2x যেহেতু, তাহলে e⁻2xটাকে x এর মতো ধরলে e⁻2x, এরপর এই 2x এর ডেরিভেটিভ আবার গুণ। এরপর এখানে আমাদের কাজ হচ্ছে বাকিটা হচ্ছে সরল করতে হবে। বাকিটা সরল করলে এখানে ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি
এটা বাইরে 1/2 আর ভিতরে এটা এখানে পাচ্ছি -2 sin x ইন্টু cos x বাই 1 প্লাস cos স্কোয়ার এক্স, আর এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 2 ইন্টু e⁻² 2x বাই 1 মাইনাস এটা। তো এখানে -2 sin x cos x, এটা হচ্ছে sin 2x এর ফর্মুলা, তাহলে -2x হয়ে যাবে, আর নিচে থাকবে 2 ইন্টু 1 প্লাস cos স্কোয়ার এক্স, আর এখানে এই হাফটা এখানে গুণ হলে এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে এই 2 ক্যান্সেল হবে। তো এখানে এই অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম অপশন আছে, অপশন বিতে আছে এরকম অ্যান্সার। এটা হচ্ছে তাহলে অপশন বি। 55 যেটা আছে ddx tan inverse cos x প্লাস 1 প্লাস cos x বাই 1 প্লাস sin x, আর এখানে আছে sin log x। তো এটা প্রথমে আমরা এই tan inverse cos x বাই 1 প্লাস sin x এটাকে একটু সরল করব। তো cos x বাই 1 প্লাস sin x এই রাশিটাকে আমরা প্রথমে সরল করব, তারপর tan ইনভার্স সরল করব। তো cos x এর যেটা অংশ কোণের সূত্র cos স্কোয়ার x বাই 2 মানে x মাইনাস sin স্কোয়ার x বাই 2, নিচে এখানে 1 এর জায়গায় আমরা করব sin স্কোয়ার x বাই 2 cos স্কোয়ার x বাই 2, আর sin x এর অংশ কোণ সূত্র sin x বাই 2 cos x বাই 2। এখানে অংশ কোণের ফর্মুলাগুলো ব্যবহার করা হচ্ছে। তাহলে উপরে এটা আমরা পাবো cos x বাই 2 প্লাস ওখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকার আছে a প্লাস b a মাইনাস b, আর নিচের এটা আমরা দেখতে পাচ্ছি যে cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কোয়ার। এখানে উপরে cos x বাই 2 প্লাস sin x বাই 2 আর নিচে cos x বাই 2 প্লাস sin x বাই 2 এর হোল স্কোয়ার, এই দুটো কাটাকুটি হয়ে নিচে একটা cos x বাই 2 প্লাস sin x বাই 2 পড়ে থাকবে। ডিভাইডেড বাই cos x বাই 2 প্লাস sin x বাই 2। এরপর এখানে লব ও হরকে যদি আমরা cos দিয়ে ভাগ করি cos x বাই 2 দ্বারা, তাহলে 1 এখানে পাবো tan x বাই 2, এখানে 1 প্লাস tan x বাই 2। তো 1 মানে হচ্ছে tan পাই বাই 4 tan x বাই 2, 1 এর জায়গায় tan পাই বাই 4, তাহলে tan a মাইনাস tan b, নিচে থাকতে হবে 1 প্লাস tan a tan b, তাহলে tan a মাইনাস b এর সূত্র চলে আসবে। এটা হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, অর্থাৎ tan a মাইনাস b। তাহলে
আমরা পেলাম যে ট্যান ইনভার্স যেটা ছিল ট্যান ইনভার্স কস এক্স বাই 1 প্লাস সাইন এক্স, এটা ইকুয়ালস টু হলো ট্যান ইনভার্স ট্যান পাই বাই 4 এক্স বাই 2 ইকুয়ালস ট্যান এবং ট্যান ইনভার্স উঠে যাবে, ফলে পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। সুতরাং আমাদের যে ডেরিভেটিভ আছে, তাহলে প্রদত্ত যে রাশিমালা আছে এটা সমান আমরা পাচ্ছি ডিডিএক্স, এর জায়গায় পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 প্লাস আর একটা ছিল কি সাইন লগ এক্স, সাইন লগ এক্স। তো এখানে পাই বাই 4 এর ডেরিভেটিভ 0, এক্স বাই 2 এর ডেরিভেটিভ 1/2 কনস্ট্যান্ট, আর এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। আর সাইনের ডেরিভেটিভ হয় কস, তাহলে প্রথমত এটা হবে কস লগ এক্স। এবার এটা যেহেতু এক্স নয়, সুতরাং লগ এক্সের আবার ডেরিভেটিভ সাথে গুণ হবে। তাহলে এই প্রথম এখানে পাচ্ছি -1/2 প্লাস লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x ইন্টু কস লগ এক্স। তো এখানে এই অপশন এখানে আছে -1/2 প্লাস -1/2 প্লাস 1/x কস লগ এক্স, এটা আছে অপশন ডি। অপশন ডিতে এই অ্যান্সারটা আছে।